তাহলে আজ আমি তোমার কাছে আমার নিজের সাজা নিজে চেয়ে দিচ্ছি। যে কর্মটি আমি করেছি আজ তোমার নাভি কমল থেকে আমার সৃষ্টি, নিজের পিতাকে চিনতে পারার না পারার যে অপরাধ, তার জন্য আমার সাজা আমি চেয়ে নিলাম দয়াময়। যে হীন কর্ম করেছি, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য তুমি আমাকে হীন জাতিতে জন্ম দেবে। হাজার আঘাত, হাজার যন্ত্রণা যেন আমি ভোগ করতে পারি। শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, যে নাম আজ আমি ভুলে গেলাম, আজ যাকে আমি ভুলে গেছি ব্রহ্মত্বের অহংকারে, সেই ব্রহ্মত্ব দূরীভূত করে দিয়ে এমন বলে জন্ম দেবে। হাজার যন্ত্রণা ভোগ করব বটে, কিন্তু কৃপা করো দয়াময়, যেন তোমার নামটুকু ভুলে না যায়। কি চেয়ে নিল মা? হাজার কষ্ট আমি পেতে চাই, কারণ আমি হীন কর্ম করেছি, নিজের পিতাকে চিনতে পারিনি। যে কর্মটা আমি করেছি এর উপযুক্ত সাজা আমাকে তুমি এমন করে জন্ম দেবে, হাজার যন্ত্রণা যেন আমি ভোগ করতে পারি, কিন্তু শুধু একটা বাসনা, যেন তোমার নামটুকু ভুলে না যায়। সেই নামকে সম্বল করে আজ সেই চতুর্মুখ ব্রহ্মা তিনি জন্ম নিলেন কোথায়? চৈতন্য ভাগবত বাবা। সব থেকে বড় প্রমাণ এটাই, হরিদাস যে মুসলমান কুলে জন্ম নিয়েছিল তার বড় প্রমাণ। আমাদের হিন্দু সমাজে কোনো বৈষ্ণবকে যদি সমাধি দেওয়া হয়, তাকে কিভাবে সমাধি দিই আমরা? মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে বসিয়ে সমাধি দেওয়া হয়। আর মুসলমান সমাজের নিয়ম হচ্ছে শুয়ে সমাধি দেওয়া। তাই হরিদাসকে মহাপ্রভু নিজেই তার শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন, এবং মহাপ্রভু নিজেই তার শেষকৃত্য করে তাকে সমাধি দিয়েছিলেন। কোথায়? ওই গঙ্গার পুরীধামে তাকে বালুরাশিতে বদ্ধ করে তার মধ্যে তাকে শোয়ায় সমাধি দিয়ে জগৎজীবকে প্রমাণ করে দিয়ে গেছেন যে হরিদাস মুসলমান। কিন্তু মা, জাতিকুল নিরর্থক, জাতের কোনো ভেদ নেই। ভগবানের ভক্ত, ভগবান তার ভক্তরা যেখানেই জন্ম নিক সেটা উচ্চকুল পূজ্যকুল। আজ দেখুন হরিদাস ঠাকুর জন্ম নিলেন কোথায়? চতুর্মুখ ব্রহ্মা কোথায় জন্ম নিলেন? খুলনা জেলার বুড়হনি গায়ে, খুলনা জেলার বুড়হনি গায়ে প্রকট হইল গো, প্রকট হইল খুলনা জেলার বুড়হনি গায়ে, প্রকট হইল গো, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নাম প্রচারিতে ব্রহ্মা, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। সে যে নামাচার্য হরিদাস, জয় গৌর হরিবল, সে নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, সে যে নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস, ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস, নাম প্রচারিতে ব্রহ্মা, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নাম প্রচারিতে ব্রহ্মা, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। জন্ম নিল খুলনা জেলার বুড়হনগাঁয়ে। এখন সেটা আর খুলনা জেলা নেই, এখন সেটা যশোর জেলায় এসে গেছে। তো সেই খুলনা জেলার বুড়হনগাঁয়ে 1372 শকাব্দ 857 সালে পিতার নাম হবিউল্লাহ, মায়ের নাম ছিল শাকিলা বেবি। আদর করে ছেলের নাম রাখলো হারিস। ছেলে যতই বড় হোক না কেন মা, তার ভাবধারা অন্যদের থেকে আলাদা। অন্যান্য শিশুরা মাঠে গিয়ে নানাবিধ খেলা করে, আর ওই ছোট্ট হারিস সে মুখে হরিনাম করে, সাধুগণকে দেখলে প্রণাম করে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য যেখানে হরিকথা হয় সেখানে বসে ধুলায় গড়াগড়ি দেয়, তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে। এমনভাবে দিনের পর দিন ছেলে যত বড় হয়, তার লক্ষণ, তার ভাব দেখে এলাকাবাসী তারা কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছে না। কি করে সম্ভব?
মুসলমান কুলের ছেলে হয়ে, আমাদের জাতের ছেলে হয়ে সে করবে হিন্দু দেবতার নাম, তা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যেমন করে হোক এই নাম ওর মুখ থেকে বন্ধ করাতে হবে। ছোট্ট শিশু, দুধের বালক, হ্যাঁ, সে এইভাবে দিনের পর দিন অপরাধ করবে, তা তো মানা যায় না। চললেন দল বেঁধে গ্রামবাসী তার পিতা হবিউল্লাহর কাছে। জিজ্ঞাসা করলেন, হবিউল্লাহ, তোমার শিশু কোথায়? কেন, কি হয়েছে বলো? শোনো, তোমার শিশুকে বারণ করে দিও, সে মুসলমান কুলের ছেলে হয়ে সে কিনা বদলে করে হিন্দু দেবতার নাম। ওকে নিষেধ করবে এই নাম যেন আর কখনো না করে, তাহলে কিন্তু আমরা ওকে ছাড়বো না, ওর উপযুক্ত সাজা ওকে দেব। সবাই মিলে তাকে বলে যেই চলে গেল, ছোট্ট ছেলেকে ডাকলেন, হারেশ, আব্বাজান, কিরে, ওরা যে বলে গেল তুই নাকি কৃষ্ণ নাম করিস? হ্যাঁ, কেন করিস তুই এই নাম? তুই কি জানিস না, স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ? ভুলে যা বাবা, আল্লাহর নাম কর, খোদা তাআলার নাম কর। কেন এই নাম করছিস? যে নাম করলে বাধা, যে নাম করলে তোকে সাজা পেতে হবে, সেই নাম কেন করছিস তুই? বাবা, এই নাম ছেড়ে দে। আব্বাজান, এ তুমি কি বলছো? তার নাম করার সাধ্য কি আর আমার আছে? হ্যাঁ, সে আমাকে দিয়ে করায়, তাই তো আমি করি। আব্বাজান, একটা কথা কি তুমি জানো না? আচ্ছা, হিন্দুর রক্ত মুসলমানের রক্ত কি আলাদা? হিন্দুর জল মুসলমানের পানি, সেটা কি আলাদা? তাহলে হিন্দুর আল্লাহ মুসলমান, হিন্দুর ভগবান মুসলমানের আল্লাহ, সেটা কেন আলাদা হবে? একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান। আব্বাজান, শোনো তাহলে, আজ আমি তোমায় বলি। ছোট্ট ছেলে তার পিতাকে শিক্ষা দিচ্ছে। মা কি বলছে? হারেশ বলে উঠলেন, আল্লাহ ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বৃন্দরে। ও ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণ বৃন্দরে। ভ্রমণ করে তবে পেয়েছি আমরা, তাই বলছি আব্বাজান শুনে রাখো, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তরহি হে ভব সিন্ধুরে। ভজ হরে কদিন রহিবে এ ভব মাঝি। আমরা জানি কতদিন বাঁচবো, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, এক্ষুনি চলে যেতে পারি। আমরা নিজেরাই জানি না আর কতক্ষণ আছি পৃথিবীতে। তাই হারেশ তার পিতাকে বলছে, শোনো আব্বাজান, ভালো করে শুনে নাও,
কদিন রহিবে এ ভব মাঝে অবিলম্বে কর যাহা করিবা। কদিন বার রহিবে এ ভাব মাঝিয়ার, অবিলম্বে করা যাহা করিবা। পরের কথায় কি বা আসে যায়। পরের কথায় কি বা আসে যায়। মিছে দাদা তুমি পেও না, ভজ হবে মন চিরদিনন্দন অভয় চরণ বিন্দরে। ভজহুরে মন চিরদিনন্দন অভয় চরণার কি বলেন বাবা? পরের কথায় কি বা আসে যায়। দেখবেন লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি জীব, এই মানব জাতি মানে আমাদের কথাই বলছি, আমাদের আনন্দ, আমাদের খুশি অন্যের হাতে। আমাদের আনন্দটা অন্যের হাতে থাকে বাবা, মানে আমাদের আনন্দের রিমোটটা অন্য লোকের হাতে থাকে। যদি বলেন কেমন, একটু বুঝিয়ে দাও। মনে করুন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাবে, বাড়ির গিন্নি সুন্দর করে সাজছে ড্রেসিং টেবিলের সামনে, আলমারি থেকে একটার পর একটা কাপড় বের করে সাজতে সাজতে ম্যাচ করতে করতে তার 2 ঘন্টা পার হয়ে গেল। কর্তা মশাই নিচে থেকে ডাকছে, কি গো হলো? সে কিন্তু বলছে দাঁড়াও না আসছি। কি হয়তো তার মানে 2 ঘন্টা ধরে শুধুমাত্র কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে এই করতে করতে 2 ঘন্টা পার হলো। তারপরে নিজে থেকে নিজে খুশি যে না আমি এবার ঠিকঠাক সেজেছি। বাড়ি থেকে বেরিয়ে যেই না রাস্তায় পা রাখলো, পাশের বাড়ি থেকে কেউ যদি একবার বলে ফেলে, ইস সবই হলো রে, তোর এই শাড়িটা কিন্তু একদম মানাচ্ছে না। ভালো লাগবে? ভালো লাগবে? বেশ মনটা খারাপ হয়ে গেল। গেল তো গেল, রাগ ঝাল করে মুখটা হাড়ি করে আবার দোতলায় উঠে গেল। কিন্তু সে যদি বলতো বাবা দারুণ হয়েছে, তার মানে কি আমি খুশি হতাম? পাশের বাড়ি কে কি বললো, আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি আর অনুষ্ঠানেই গেলাম না। তার মানে আমার আনন্দের রিমোটটা অন্য লোকের হাতে। সে যেই রিমোটটা একবার টিপে দেবে আমাদের মাথা খারাপ। আমি যে 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে বসে সাজলাম, আমি আমাতে খুশি নই, কে কি বললো আমার মাথা গরম হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সমস্যা। নিজেকে নিজে খুশি করো। ধর্মের পথে যেতে গেলে অনেক বাধা আসবে। কিরে এত তাড়াতাড়ি তুলসীর মালা গলায়, অতিভক্তি চোরের লক্ষণ রে। হয়ে গেল, পরের দিন দেখবেন খুলে রেখে দেবে। কেউ হয়তো বলে বসলো না না তুলসীর মালা পরা যাবে না। ও গিন্নি সুন্দর একটা নেকলেস দিয়েছিলাম তোমায়, এটা করলেই তো মানাতো, ওখানে তুলসীর মালাটাকে মানাচ্ছে, খুলে রাখো খুলে রাখো। ঠিকই বলেছো, স্বামী যেটা বললো রেখে দিলাম, স্বামীর কথা মতো মালাটা খুলে। কিন্তু ভগবানের দেওয়া যিনি জগৎপতি গুরুদেব দিয়েছিলেন, এই মালাটা তোমার গোবিন্দের চরণে পৌঁছে দেবে, তুমি এই মালাটা সর্বদাই কণ্ঠে ধারণ করবে। থরি না পরোয়া করলাম, কোথায় গুরুদেবের কথা রইল আলমারিতে, স্বামীর কথা মতো নেকলেস করে চললাম আমরা অনুষ্ঠানে। তাই গৌর হরি। তাই এই তো আমাদের অবস্থা। শাস্ত্রে বললেন ধর্মের পথে অনেক বাধা, যদি তোমার ভিতরে ভালোবাসা থাকে, সমস্ত বাধা পার করে যদি তুমি এগোতে পারো, তবেই তুমি পরম ভক্ত হতে পারবে। তাই গৌর হরি বল হরি বল। তাই বলছে হারিস পরের কথায় কি বা আসে যায়। মিছে দাদা তুমি পেও না, ভজ হবে মন চিরদিনন্দন অভয় চরণ বিন্দরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন
থাকে, জগতের কোনো বাধাই তার কাছে বাধা নয়। পিতাকে বলে উঠলেন, আব্বাজান তুমি চিন্তা করো না, আমার জন্য তোমার কাছে আর কোনোদিন কেউ নালিশ করতে আসবে না। হবিউল্লাহ ভাবলেন, যাক বাবা বেঁচে গেলাম, ছেলে বোধ হয় আর এই নাম করবে না। কিন্তু বাবা, যে যার নামকে ভালোবেসেছে, নামকে ছাড়তে চাইলে কি হবে, নাম তাকে আর ছাড়বে না। হরি বল, হরি বল। মনে মনে স্থির করলেন, এই এলাকায় থাকলে আমায় কৃষ্ণ ভজনে বাধা দেবে সবাই, তাই নামকে সম্বল করে সারা জীবনের ন্যায় আমি চলে যাব। চিন্তা করুন, এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ভালোবাসা। সবকিছু ত্যাগ করে হরিনামকে সার করে, হরিনামকে সম্বল করে, কৃষ্ণ নামকে সার করে চিরতরে চললেন হারেশ। দিনের পর দিন যায়, রাত্রের অন্ধকারে কাউকে কিছু না বলে হরিনামকে সম্বল করে যাত্রা করলেন। দিনের পর দিন যায়, মুখে কৃষ্ণ নাম, নাম গাইতে গাইতে চলেছে, কৃষ্ণ ভজন করতে করতে যাচ্ছে। তো যাচ্ছে, আমরা সবাই মিলে লীলার সাথে সাথে যাচ্ছি। মানে হরিদাস ঠাকুর মানে হারেশ, তখন হরিদাস হয়নি, হারেশ কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আর পিছনে অগণিত ভক্ত যারা ভগবানকে ভালোবাসে তারা ভক্তের পাচো পাচো যাচ্ছে। বাবা, আগে ভক্ত তারপরে তো ভগবান। হ্যাঁ, ভগবানকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হবে। তা যাচ্ছে হারেশ, পাচু পাচু যাচ্ছে অগণিত ভক্ত, সবাইকে সাথে করে নিয়ে হারেশ কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কত বলিতে আর বলিতে, তোমরা লাহ লাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ লাহ লাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কত বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। অঘোররাত্রি আমি হয়েছি পথযাত্রী। তোমরা কি বলছি, দোলনে ভাষা মুখে বলিতে রাধনা, বলিতে রাধা, বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দিনের পর দিন নাম গাইতে গাইতে বছরের পর বছর কেটে গেল। হারেশ এসে পৌঁছালো নবদ্বীপের আগে একটি জায়গা, যার নাম ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে সুরধ্বনি গঙ্গার পাড়ে, এখন অবশ্য সেখানে সুরধ্বনি নেই, সরে গেছে। সেইখানে আজও সেই কৃত্তিবাসের প্রাচীন কুঠির আছে মা। সেই প্রাচীন কুঠির গঙ্গার পাড়ে, তো মনে মনে ভাবছে এত সুন্দর নির্জন জায়গা, এখানে কেউ আমাকে বাধা দেবে না, আমি মনের সুখে কৃষ্ণ ভজন করব। কিন্তু জেনে রাখবেন, বিরোধীর অভাব হয় না। শুভ কাজে বিরোধী থাকবেই থাকবে মা, যে কোনো জায়গা থেকে দেখবেন বিরোধীর উদয় হয়ে যাবে।
এখন গঙ্গার ধারে নির্জন জায়গা পেয়ে, একটা নিরিবিলি জায়গা পেয়ে মনের আনন্দে কৃষ্ণ ভজন করছে। একের পরে 2-3 দিন যেতে যেতে, কয়েকদিনে যেতে না যেতে আস্তে আস্তে এলাকাবাসী জানতে পারলেন যে মুসলমানের ছেলে হয়ে করে হৃদয়ানি নিতাই গৌর হরি। এই কথা শোনা মাত্রই, সবাই তো আর সমান প্রকৃতির মনের হয় না, কিছু কিছু মুসলমান ব্যক্তি তারা দল বেঁধে, সেই সময় শাসনকর্তা ছিলেন নবাব হোসেন, নবদ্বীপে গিয়ে হাজির হলেন, চিৎকার করে জয়ের ধ্বনি করছে, জয় মূলকপতির জয়, জয় মূলকপতির জয়, জয় মূলকপতির জয়। বিহিত করুন হুজুর, বিহিত করুন, না হলে সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেস, আমাদের মুসলমান কুলের ছেলে হয়ে সে কিনা করে হিন্দু দেবতার নাম। বলো কি, এত বড় স্পর্ধা? হ্যাঁ, তার বলে কথা, দিনে দিনে যেন ভিড় বেড়েই চলেছে, তাই এসেছি হুজুর, এর একটা বিহিত চাই, একটা বিহিত করুন হুজুর। নবাব সাহেব বলে উঠলেন, এত বড় সাহস? দেখুন মা, নবাব হোসেন সাহেব তিনি কিন্তু জানতেন যে সে পরম বৈষ্ণব, তাকে বাধা দিতে পারে জগতে এমন কেউ নাই, কিন্তু সমাজ যখন বিরোধিতা করছে তাদেরকে প্রমাণ দিতে হবে যে সে নিষ্ঠাবান, সে ভক্ত কিনা। তাই প্রমাণ দেওয়ার জন্য তিনি বলে উঠলেন, কে আছো? ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। নিতাই গৌর হরি। সাধুর পাশে যদি শত্রু না থাকে সাধুর উন্নতি হবে? সাধুর পাশে শত্রু হতে হবে। বৃন্দাবনে যদি জটিলা কুটিলা না থাকতো তাহলে রাধা গোবিন্দের লীলাকে এত মধুর হতো? হরি বল, হরি বল। জটিলা কুটিলাকে বাদ দিয়ে যদি অন্য ঘরে, মানে কোনো কৃষ্ণ ভক্তের পরিবারের ঘরে রাধারানী যেতেন, তাহলে অনায়াসে গোবিন্দ দর্শনে যেতে পারতেন। সেখানে কি লীলা এত মধুর হতো? জটিলা কুটিলার ঘরে গিয়েছিলেন বলেই কিন্তু লীলা এত মধুর। হরি বল। তাই মা কি করলেন? নবাব হোসেন তিনি দেরি না করে পাইক পেয়াদা পাঠিয়ে দিলেন হারেসকে ধরে আনার জন্য। কিন্তু তিনি জানেন যে হারেসের নামকে কেউ বাধা দিতে পারবে না। সমাজ জানুক যে বৈষ্ণব কাকে বলে, মহন্ত কাকে বলে, ভক্ত কাকে বলে। তিনি মনের কথা মনে চেপে রেখে সমাজে প্রমাণ দেওয়ার জন্য পাইক পেয়াদা পাঠিয়ে দিলেন। পাইক পেয়াদা চলেছে হারেসকে ধরবে বলে, আর হারেস সুন্দর নির্জন স্থান পেয়ে মনের সুখে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। সবাইকে সাথে করে নিয়ে হরে কৃষ্ণ, অগণিত ভক্তগণ সামনে বসে আছে গঙ্গার পাড়ে, সবাইকে বলছে, একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণ নাম রে। জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, হরি বল। একবার কহ কৃষ্ণের নাম রে। জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া হে জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে, অব কৃষ্ণ ছাড়া হে জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে, তোমরা নাহি যেন জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, যথা থাকি। কি সুন্দর কথা। আমি যথা থাকি সদা দেখি। কি দেখি? কেউ যদি কাউকে ভালোবাসে, দেখবেন অনেকে বলে, জানিস সই, জানিস বান্ধবী, চারিদিকে যেন ওকেই দেখতে পাই, বলে না? এটা হচ্ছে ভালোবাসার মহিমা।
ভেসে ওঠে, যেন তাকে সামনে দেখা যায়। আজ ভক্ত ভগবানকে ভালোবাসে, সে কি বলছে? আমি যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময় যথা সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ছাড়া হে জীবনে কৃষ্ণ ছাড়া জীবনে অব কৃষ্ণ ছাড়া অবা হে জীবনে কৃষ্ণ ছাড়া জীবনে তোমরা নাহি যেন জপ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার রহ কৃষ্ণের নামে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার রহ কৃষ্ণের নামে জপ কৃষ্ণ কহ এত বড় স্পর্ধা তো মুসলমান হয়ে করে সিধু দেবতার নাম হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল নবাবের দরবারে। নিতাই গৌর হরি গো। নাম কি তোর? আগে হুজুর আমার নাম হারেশ। হিদুয়ানি করিস? আগে হ্যাঁ। কেন করিস? জানি না। শোন, এই নাম ছাড়তে হবে। মসজিদে যাবি, নামাজ পড়বি, যে অপরাধ করেছিস তার জন্য তোকে কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই নাম ভুলে যেতে হবে। ছেড়ে দেই নাম, আল্লাহর নাম কর, খোদা তাআলার নাম কর। হুজুর জীবনে এত চেষ্টা করেছি, এই নাম আর করবো না। জানো হুজুর, এই নামে যে এত বাধা। কখনো কখনো ভাবি এই নামে যখন এত বাধা, এই নাম আর গাইব না। কিন্তু জানো হুজুর, আমি নামকে ছাড়তে চাইলে কি হবে? নাম আমাকে ছাড়ে না। আমি পারবো না হুজুর, অনেক চেষ্টা করেছি, নাম ছাড়তে পারছি না। হরিবল হরিবল বলিস কি তুই? কি আছে এই নামের মধ্যে? নাম ছাড়তে পারবি না? হুজুর, এই নামের মধ্যে কি আছে শুনবে? এই নামের সুধা জীবা করে এই নামের সুধা জীবা করে খোদা কৃষ্ণ
আমি পারবো না হুজুর, যতই আমাকে সাজা দাও না কেন, যতই আঘাত করো না কেন, আমায় বলো না ভুলিতে, বলো না। আমার বলো না ভুলিতে, বলো না। আমার বলো না ভুলিতে, বলো না। বলো না ভুলিতে, বলো বলো না, বলো না ভুলিতে, বলো না। বলো না ভুলিতে, বলো ভোলা কি লজ্জায়, সে যে ভোলা বনদা, সে যে ভোলা কি লজ্জায়, না ভোলা বনদা, আমায় বলো না ভুলিতে, বলো না। বলো না ভুলিতে, বলো না। আমায় বলো না ভুলিতে, বলো না। আমি চাহি না অন্যে, আমি চাহি গৌর হরি, চাহি না অন্যে। আমি চাই নূর হরি, আমি চাহি না অন্যে, চাহি গৌর হরি। আমি অপদে দিয়েছি মন প্রাণ ডালি, আমি নাহি কই আমি পথের ভিখারি, নাহি কই আমি পথের ভিখারি। হামে কোলো বলো না, বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না। আমায় বলো না ভুলিতে, বলো না। বলো না, বলো না ভুলিতে, বলো না। বন্ধ কর, কে আছিস? ওকে নিয়ে যা, পাণ্ডু আর 22 বাজারে ওকে বেত্রাঘাত কর। যত সময় নাম না ছাড়বে তত সময় চাবুকের আঘাত করবি। যদি নাম না ছাড়ে প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেলবি, তথাপি ওই নাম যেন আর কখনো না করে। নিতাই গৌর হরি বল। 22 বাজারে বেত্রাঘাত, হারেশকে নিয়ে যাচ্ছে, তাকে চাবুক দিয়ে আঘাত করবে নাম ছাড়াবে বলে। গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধছে মা। অপরাধটা কি? হরে কৃষ্ণ, নামকে সার করেছিল, হরিনামকে সম্বল করেছিল, এটাই তার অপরাধ। তাহলে ভগবানকে ভালোবাসলে, হরে কৃষ্ণ, তবে কি এমনই আঘাত পেতে হয়? অপরাধ যদি করে থাকে সে তো ভগবানের চরণে অপরাধ করেছে। সাজা দিলে ভগবান দেবে। আজ সমস্ত পাইক পেয়াদা সবাই মিলে হারেশকে ধরে গাছের সঙ্গে বাঁধছে, তার অপরাধটা কি? না সে কৃষ্ণ নামকে সার করেছে। শাস্ত্রে মহাজন বললেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের পদে পদে আঘাত পেতে হয়, সারা জীবন কষ্ট পেতে হবে। কিন্তু যে জনে কৃষ্ণ সুখী সুখী, সেই জগতের মহাধনী ধনী। তার বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। সারা জীবনে গাছের তলায় তার পরিবারকে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে জীবন কাটিয়ে অবশেষে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সোনার সিংহাসনে গিয়ে বসেছিলেন সেই সুদামা। তাহলে ধনীকে যারা রাধে, আমরা দেখবেন গরব করে অনেক সময় বলি না বাবা যে আমার 10টা বাড়ি আছে, আমার এই আছে ওই আছে, আমার এই জিনিসটা আমার, ও জিনিসটা আমার, ওটা আমার। চিন্তা করে দেখুন, সব কি আমার? সত্যি কি আমার? আমার নয়। আমার যতটুকু স্বীকৃতি ছিল আমি ততটুকু পেয়েছি তার কৃপায়।
দুটো কথা মাথায় রাখবেন, জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা। কৃপা আর ইচ্ছা, এই দুটো কথা মাথায় রাখতে হবে। যা পেয়েছি সেটা তার কৃপা, আর যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে দেবে না, হাজার চেষ্টা করলেও তুমি পাবে না, কারণ সেটা দিলে তোমার ভালো হবে না, তাই তুমি পাবে না। একজন 5 তলা বাড়ি করেছে, আমার মনের মধ্যে আহা হিংসা শুরু হয়ে গেল যে ও এত কিছু করলো, আমি কিছু করতে পারলাম না। কি হবে হিংসা করে? তোমার যেমন স্বীকৃতি তুমি তেমনটা পেয়েছো, তার যেমন স্বীকৃতি সে তেমনটা পেয়েছে, কিন্তু সে যদি তার মধ্যে দিয়ে অহংকার করে বসে, এটা আমার, ওটা আমার, ওটা আমার, হৃদয় গৌর হরি। সত্যি কি আমার মালিক তো সেজন, যেমন দিতেও জানে তেমন আবার কেড়েও নিতে জানে। তোমার সাধ্য নেই ধরে রাখার, সে যদি তোমাকে মারে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তা গর্ব করি আমরা, বলি না যে আমার 5টা বাড়ি 10টা বাড়ি, গ্রামে বাড়ি, শহরে বাড়ি, বিদেশে বাড়ি, এখানে বাড়ি, সেখানে বাড়ি। আচ্ছা 10 জায়গায় যদি বাড়ি থাকে, 10টা বাড়ি থেকে আমরা থাকতে পারি একসাথে? থাকি কোথায়? একটা বাড়িতে। আচ্ছা একটা বাড়ির সব জায়গায় কি আমি থাকি? এটা আমার বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, আর থাকি আমি একটা ঘরে। একটা ঘরের মধ্যে পুরোটা জায়গা জুড়ে থাকি? থাকি কোথায়? যদি একটা 6-7 পালঙ্ক থাকে তার উপরে থাকি, তাও থাকি কোথায়? এক ধারে এক কোণে। এখন যদি বলে যে তুমি মাঝখানে ঘুমাও, কি বলবো? না, হবে না, এখানেও শেয়ার আছে। একটা পালঙ্ক জুড়ে আমি থাকতে পারবো না, আমার পাশে আবার আরেকজন আছে, তাকেও তো জায়গাটা দিতে হবে। হ্যাঁ, তার মানে 6-7 খাট, সেই 6-7 পালঙ্কের মাঝখানে আমি ঘুমাতে পারছি না, আমার একটা জায়গায় এক কোণে আমার জায়গা। তাহলে 10টা বাড়ি থেকে আমার লাভ কি? থাকছি তো আমি 3.5 হাত জায়গার মধ্যে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এইটুখানি জায়গার মধ্যে আমার থাকার জায়গা, তাহলে এত গরব কিসে? হ্যাঁ, এত অহংকার কিসে? এই দম্ভেই আমরা শেষ হয়ে গেলাম বাবা, দম্ভ করতে করতে শেষ হয়ে গেলাম। দিন চলে গেল, কৃষ্ণ ভজন হলো না। আজ দেখুন সারা গায়ে চাবুকের আঘাত শুরু হচ্ছে, কেন? কৃষ্ণ নামকে সার করেছে, কৃষ্ণ নামকে সার করেছে, তাই তার চাবুকের আঘাত সহ্য করতে হচ্ছে। শুধু কি হরিদাস ঠাকুর, যারা জীবনে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছে, একবার ভেবে দেখুন। সত্য ত্রেতা দাপর কলি, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। তার জীবনের কষ্টটা একবার ভাবুন মা, যিনি কিনা ভগবানের সহধর্মিনী, তাকে চলে যেতে হলো বনবাসে, তারপরে হলো তার অগ্নি পরীক্ষা, তারপরেও তাকে পাতালে চলে যেতে হলো। দাপর যুগে প্রেমময়ী রাধারানী কৃষ্ণ বিরোহিনী 100 বৎসর হারা হয়ে বৃন্দাবনের পথে পথে কেঁদেছেন। সব থেকে বড় দুঃখের বিষয়, এই কলিতে নবদ্বীপ ধামে মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সহধর্মিনী 13 বৎসর বয়সে তার বিবাহ হয়। 15 বৎসর, 2 বৎসর প্রভুর সঙ্গে ছিলেন। 15 বৎসর পর প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। মাত্র 2 বছর ছিলেন প্রভুর সাথে, তারপরে প্রভু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান। অদ্বৈত গৃহে মহাপ্রভু এসেছিলেন, সবাই গিয়েছিলেন প্রভু দর্শনে, কিন্তু যার প্রভু তার ভাগ্যে হয়নি। নিতাই গৌর হরি বল। 95 বৎসর তিনি ছিলেন মা। এই 95 বৎসরের মধ্যে 15 বৎসর বাদ দিলে থাকে কয়দিন? 81 বৎসর। এই 81 বৎসর 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখতেন মা বিষ্ণুপ্রিয়া। নিজের মুখ কাউকে দেখাতেন না। কেন? যার মুখ স্বয়ং প্রভু দেখছেন না, প্রভু যার বদন দর্শন করছে না, সেই বদন এই জগৎ মাঝে সমাজে কারোর কাছে আমি আর দেখাতে চাই না। সারা জীবন ওই 81 বৎসর নিজেকে এক ঘরের মধ্যে বেঁধে রেখে সারাদিন গৌর নাম জপ করতো। গৌর গৌর, একবার করে গৌর বলতো, আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতো। কেন জানেন? শুধু নিজের প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে প্রভুকে ভজন করতে পারি, প্রভুকে সেবা দিতে পারি।
হরিবল হরিবল। সারাদিন পর যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে নুন ছাড়া মা সচিমাকে দিতেন, ঈশানকে দিতেন, যে বাড়ির পৌরাণিক ভৃত্য ছিলেন, ঈশানকে দিতেন। পুরোটা তিনি সেবা করতেন না, শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য কিঞ্চিত আহার করতেন। কেন? প্রাণে যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা করবো কি করে? এমন কঠিন ভজন ছিল। 81 বৎসর নিজেকে আটকে রেখেছিলেন এক ঘরের মধ্যে, সেখানেই তিনি চলে যান। নিজের বদন আর কোনোদিন কাউকে দেখাননি, যেটা প্রভুর কাছ থেকে যে বদন বঞ্চিত, সে বদন আর কাউকে দেখাবো না। তাই ভগবানকে যারা ভালোবাসে, ভগবান বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ নয় মা ভক্ত হওয়া। চাবুকের আঘাত করছে, বারবার বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। যতবার বলছে ততবার হরেশের মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। শুধু কেঁদে কেঁদে জানাচ্ছে ওরা অবুঝ, ওরা বোঝে না, ওদের তো কোনো দোষ নেই, ওদেরকে দিয়ে করানো হচ্ছে তাই ওরা মারছে, তুমি ওদের ক্ষমা করে দাও। সর্ব অঙ্গে চাবুকের আঘাত, অঙ্গ থেকে রুধির ঝরছে, আর চিৎকার করে বলছে হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণা করুণা করো, করুণা হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। হরেশ কেঁদে কেঁদে জানাচ্ছে প্রভুর কাছে, দয়াময় প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে না হে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। ভক্ত কি বলছে ভগবানের কাছে? আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি, তাই না? তার প্রতি আমরা মনের ক্ষোভ জানাই, কিন্তু আজ কি বলছে ভক্ত? চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে হে প্রভু আমি জানি এই আঘাত অকারণ নয়, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি,
আমি ভুলে যাই পাছে তোমারই সেই হরি তুমি দুঃখ দাও তাই দয়া করি ভুলে যাই তোমারই সেই হরি দুঃখ দামরে তাই দয়া করি তুমি দুঃখ দাও জানি জানি তাই কানে দুঃখ দাও জানি তুমি দুঃখ দাও জানি আমি জানি তাই কানে দয়া তব হে নারায়ণ এদিকে কি হলো মা? যে ব্যক্তি মারছে হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে তাদের মুখ থেকে ভুল করে বাহির হয়ে গেল হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়। আরে ভায়া, এই ভায়া, আরে ওই নাম করতে করতে দেখছি ওই নাম আমাদেরই প্রিয় বসলো রে। সত্য কথা মা, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো না কেন হরিনাম, যেভাবেই করো না কেন, ইচ্ছায় করো আর অনিচ্ছায় করো, নামের যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। যেভাবেই বলো, কাউকে ব্যঙ্গ করতেও যদি বলে, যারা পাষণ্ড দেখবেন, যারা ভগবানকে ভালোবাসে না, সাধুদের দেখলে বলে জয় নিতাই। সাধু কি বলে? প্রতিবাদ করে, ঝগড়া করে? নিশ্চয়ই ঝগড়া মারামারি করে না। কি করে? তাদেরকে আশীর্বাদ দিয়ে বলে কৃষ্ণ ভক্তি হোক, আর মনে মনে বলে সাধারণ মানুষকে দেখলে তো আর জয় নিতাই বলবি না, আমার এই বেশটা দেখেছিস বলেই জয় নিতাই বলেছিস। তা যে নাম কোনোদিন উচ্চারণ করিসনি, আমার এই বেশ দেখে তুই জয় নিতাই বলেছিস। এইভাবে আমাকে যতবার দেখবি ততবার বলবি, বলতে বলতে এই নামই একদিন তোর মুক্তির কারণ হয়ে যাবে। জয় গো হরি বল তাই হরিনামের এমনই মহিমা, যেভাবেই বলো, ইচ্ছায় বলো আর অনিচ্ছায় বলো, ক্রিয়া যা আছে দেখা দেবেই দেবে। প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে মা। আগুনে হাত দিলে আগুনের একটা ক্রিয়া আছে। আচ্ছা, আগুনে যদি কেউ অজান্তে হাত দেয়, আগুন কি ছাড়বে? কারেন্টে যদি কেউ ভুল করে হাত দেয়, কারেন্ট ক্ষমা করে দেবে? তাহলে আমরা অনেক সময় বলে বসি, না জেনে করেছি, না জেনে কেউ বিষ পান করলে নাকি হজম হয়ে যায়, অনেকে বলে। দেখবেন অনেকে বলে ছেড়ে দিন না বাবা, বুঝতে পারিনি, না বুঝে করেছে, এতে কোনো অপরাধ হবে না। কিন্তু জেনে রাখবেন, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। অপরাধ যে সে তো অপরাধী, জেনেই করো আর না জেনেই করো, যার যেটা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তাই আজ যতবার তাকে মারছে, মারতে মারতে ভুল হয়ে বাহির হলো বদন থেকে হরে কৃষ্ণ নাম সর্বনাশ। ওর মতো আমাদেরও আঘাত সহ্য করতে হবে, মার খেতে হবে। আর আমাদের যদি এই নাম আমরা সার করি, আমাদের গর্দান হবে, ছেলেপুলে পথে ভেসে যাবে। এক কাজ করি, ওকে এত মারছি, সারা অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপি ইষ্ট দেবতার নাম ছাড়ে না। কৃষ্ণ নামের যে অনেক শক্তি আছে মা। অন্ধকারের মধ্যে দিয়ে আপনি একাকী যাবেন, পথে যেতে যেতে যদি আপনার ভয় হয়, মনের ভিতরে ভয় লাগে, আপনি রাধা নাম জপ করুন, হরিনাম জপ করুন, দেখবেন আপনার মনের ভিতরে অটোমেটিক একটা শক্তি কাজ করবে, কি না যার নাম করছি সে আমার কাছে আছে। নিতাই গৌর হরি বল হরি। তাই যাচ্ছে, আঘাত করতে করতে বলছে, আয় ভায়া, কি করা যায় বল দেখি। ওকে মারতে মারতে আমরাই তো ক্লান্ত, কিন্তু কিছুতে নাম ছাড়ছে না। হয় কোনো পীর, না হয় কোনো পয়গম্বর, না হলে এত আঘাত কেউ সইতে পারে?
কিন্তু ওকে মারতে না পারলে নবাব তো আমাদের গরদান দেবে, কি করা যায়? হ্যাঁ রে, এক কাজ কর, সবাই মিলে আমরা ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিই, তাহলে ও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাবো। তাই এর মধ্যেই একটা কথা আপনাদের বলবো, অগণিত সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত গৌর প্রিয় ভক্তগণ সকল ভক্তিমতীদের মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আবেদন রাখছি কমিটির ভক্তবৃন্দের হয়ে আপনাদের কাছে তারা যাচ্ছে। এই যে সম্মুখে দেখতে পাচ্ছেন মন্দিরটা আছে রাধা গোবিন্দ মন্দির, এটা ঠিক মিডিলে আছে, যার কারণে তাদের হরিবাসরে অনেক রকম সমস্যা হচ্ছে। এই যে এত ভক্ত, কত ভক্ত দূরে দাঁড়িয়ে আছে যারা বসতে পারছেন না, তো তাদের সকলেরই ইচ্ছা গোবিন্দের মন্দিরটা একটু একটা সাইড করবেন, করলে কি হবে না সমস্ত ভক্তরা সামনে বসতে পারবে এবং প্রতি বৎসরের ন্যায় সুন্দর অনুষ্ঠান এখানে হবে, ধর্মীয় অনুষ্ঠান। তো এখন ভগবানের শ্রী মন্দির, এটা তো আর একার দ্বারা সম্ভব নয়, আপনাদের সবার প্রচেষ্টা, সবার যদি চেষ্টা থাকে, সবার ভালোবাসা থাকে, সবাই যদি দান করতে পারেন তবেই এই মহতী হরিবাসর সম্ভব বা এই সুন্দর মন্দিরটা নির্মাণ হবে। তাই আপনাদের কাছে ছোট ছোট ভাইয়েরা, এই কমিটিরই সব ভাইয়েরা যারা এই গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিয়েছে এবং তার সঙ্গে তাদের অনেক গুরুজনও আছেন, বড়রাও আছেন, তো সেই সকল ভক্তবৃন্দ আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝোলা নিয়ে, আপনারা বঞ্চিত করবেন না, দেবেন ভগবানের সেবার জন্য। আপনাদের এই হরিবাসর সেটা দীর্ঘায়ু হোক এবং বছরের পর বছর আপনারা একত্রিত হয়ে সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই মা, আজ আছি কাল নাও থাকতে পারে। তাই ভগবানের জন্য যদি কিছু আপনারা করতে পারেন সেটাই জীবনের বড় বড় পাওয়া হবে। আর যখন পরপারে যাব সেখানে গিয়ে যখন বিচার হবে, বিচারে গিয়ে আমরা তো বলতে পারবো ভগবানের সেবা দিয়েছি, প্রভুর সেবার করে দান করেছি। তাই দান সাত্বিক দান, এটাকে বলা হয় সাত্বিক দান, গোবিন্দ সেবার তরে দান, এই দান হলো শ্রেষ্ঠ দান। দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না, শুধু যাতে ভগবানের সেবায় লাগে এই মনোভাব নিয়ে প্রাণ ভরে সবাই দান করবেন। তবে 1 টাকা 2 টাকায় কিছু হয় না, আমি জানি। ভক্ত হৃদয়ে, ছোট হৃদয় নয়, অনেক বড় হৃদয়, তাই হৃদয়ে পরিপূর্ণতা নিয়ে, ভক্তি নিয়ে, সরল মনে, মুক্ত হস্তে গোবিন্দ সেবার জন্য দান করবেন এবং মন্দির নির্মাণের জন্য দান করবেন। যাচ্ছে ভাইয়েরা, কথা কেউ বলবেন না, লীলা সাধন করুন আর সেই সঙ্গে দক্ষিণা দিন, ভগবানের সেবার করে দান করুন। তোমা আজ হারেশ চাবুকের আঘাত সহ্য করতে করতে বলে উঠলেন, দেখো তোমরা যে বলছো চলে যাবার শক্তি আমার আর নেই, কি করে যাব বলো? তবে হ্যাঁ, আমি মরে গেলে যদি তোমাদের ভালো হয় তবে তাই হোক। সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, কি করে কেমন করে আর যাব বলো? তবে একটি দিনের জন্য যদি প্রভুকে ভালোবেসে থাকি, আজ আমি প্রভুকে বলবো, দয়াময় তুমি ওদের রক্ষা করো। কাছে ভগবানের কাছে মনের কথা জানাতে জানাতে তিনি অচৈতন্য হয়ে পড়ছেন। হরি আমার মানস সন্তাপনা সেতে, আমার মানস সন্তাপনা সেতে, আমার তাপ, আমার যন্ত্রণা, আমার বেদনা, আমার কষ্ট, আমার হাসি, আমার কান্না, সে তো আমার। আমি যেমন কর্ম করেছি তেমন সাজা পাচ্ছি, কিন্তু তুমি তো দয়াল, তুমি যেন আমার কারণে কষ্ট পেও না, তুমি সুখে থাকো সুখময়। হরি আমার মানস, নিজের কষ্ট কষ্ট নয়, ভগবানের সুখ কামনা করছে। আমরা কখনো বলি তুমি ভালো থাকো, সুখে থাকো, বরং আমরা কি বলি, ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। এই হচ্ছে আমাদের সঙ্গে ভক্তের পার্থক্য। কি বলছে, ইথে যদি তব দুঃখ হয়, যদি তব আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহা
যদি তব